বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ইউনিট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে এই আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নিউ ইয়র্ক থেকে মাহি আলম জেমসের ক্যামেরায় বাতেন বিপ্লবের রিপোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ইউনিট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 2টায় নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে তারা এ কর্মসূচি পালন করে। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতির নেতৃত্বে বিভিন্ন স্টেটের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। সমগ্র বিএনপি অঙ্গ সংগঠন ও সমগ্র প্রবাসীদের পক্ষ থেকে আগামীতে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী অনুষ্ঠান করব এবং ওনার জন্য আমাদের যা করণীয় প্রবাস থেকে তথা ভালো ওনাকে সর্বোচ্চ করে যাব। আমরা যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানাই। তার সাথে সাথে আমরা আশা রাখি আগামী দিনে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার গঠন হবে। ইনশাআল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিয়ে। এ সময় তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে উপযুক্ত সময়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তাকে স্বাগত জানার জন্য, কারণ আমরা আরেকটা জিনিস শুনেছি বাংলাদেশ থেকে পতন হওয়া স্বৈরাচারী শেখ হাসিনার লোকজন এখানে আসবে, আমরা তার প্রতিবাদে এখানে এসেছি। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার মাত্র 20 দিনে 20 কোটি টাকা উন্নয়ন করেছে, আপনারা জানেন। তাহলে এইটুকুই প্রমাণ হয় বাংলাদেশে শেখ হাসিনা, ওই খুনি হাসিনা কি পরিমাণের যত আত্মীয় স্বজন বংশধর আছে কি পরিমাণের টাকা চুরি করেছে। অতি বিলম্বে বাংলাদেশে সমস্ত নির্বাচনী কাঠামো এবং বিভিন্ন যে সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার যেগুলি সে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল সেইগুলিকে সংস্কার করে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনারা জানেন যে এই বাংলাদেশের যে ভঙ্গুর যে অর্থনীতি বিগত পতিত সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজকে বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা খুব খারাপ সেক্ষেত্রে এবং রাজনীতির অবস্থাও খারাপ। আপনারা জানেন প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং আপনার অরাজকতা। সেই ক্ষেত্রে আমরা এই ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাচ্ছি যিনি যৌক্তিক সময় নিয়ে একটি সংস্কার করবেন। নেতাকর্মীরা বলেন, নোবেল জয়ী ডক্টর ইউনূস বিশ্ব প্রেক্ষাপটে একজন সম্মানী ব্যক্তি। সংকটময় মুহূর্তে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে স্বাধীনতা যারা কুয়েত সিটিজেন আছে তাদেরকে বাংলাদেশের নির্বাচন সভার সুযোগ দিতে হবে। নাম্বার 2, প্রবাসীদেরকে একটা কোটার মাধ্যমে 10% সংসদ সদস্য রিজার্ভ রাখবার জন্য আমাদের প্রবাসী থেকে 10%। অতীব জরুরি, অতি তাড়াতাড়ি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। আর আমাদের প্রবাসের দাবি হলো যে এই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, এই পলায়নকারী অবৈধ প্রধানমন্ত্রী প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসছেন। আর একই সাথে তাদের দাবি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সহ জাতীয় সংসদেও সুযোগ সৃষ্টির দাবি জানান তারা। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অবিলম্বে দেশে ফিরবেন। বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করা, যে সম্পূর্ণ করেই উনি একটি গণতান্ত্রিক সরকারের কাছে উনি দায়িত্বভার অর্পণ করবেন। সেই সময়টুকু ওনাকে দেওয়ার জন্য অবশ্যই অনতিবিলম্বে বাংলাদেশে ব্যাক করবেন। সেই জন্য উনি চেষ্টা করছেন জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো এই বর্তমান কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাতে অতি দ্রুত সম্পন্ন করেন। এবং আপনারা জানেন এই অবৈধ সরকার বিভিন্নভাবে ওনাদেরকে নাজেহাল করার জন্য মিথ্যা মামলা, বানোয়াট মামলা এবং গায়েবী মামলা দেওয়া হয়েছে। সেগুলো যখনই এই সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাপ্ত করবেন, ইনশাল্লাহ অনতিবিলম্বে তিনি বাংলাদেশে যাবেন।
27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর ডক্টর ইউনূসকে অভিবাদনও জানাবে বিএনপি। পতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।